নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু বারের প্রতিটি গুরুত্বপূর্ণ অপশন খুব সহজ ভাষায় শিখব। আপনি যদি নতুন ব্যবহারকারী হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু বারের মধ্যেই ওয়ার্ডের বেশিরভাগ কাজ করা হয়। প্রথমেই এমএস ওয়ার্ড ওপেন করলে বাম দিকে হোম মেনু বার দেখতে পাবেন। এখানে আমার হোম মেনু বার দেখতে পাবেন। এর আন্ডারেই রয়েছে কপি, কাট, পেস্ট। এর আন্ডারে ক্লিপবোর্ডের আন্ডারে ক্লিপবোর্ডের আন্ডারে রয়েছে কপি, কাট, পেস্ট। কপি, কাট, পেস্টের কাজ হচ্ছে কপি, অর্থাৎ যে কোনো জিনিসকে বারবার না লিখে আমরা কপি করে পেস্ট করতে পারি। কপি হচ্ছে কপি করার জন্য সিলেক্ট করো। ফার্স্টে যে কোনো জিনিস কপি করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য মাউসের লেফট ক্লিক করে রেখে বাম দিকের দিকে টানবে বা বাম দিক ধরে থেকে ডান দিকে টানলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর এখানে কপিতে ক্লিক করতে হবে। এই কপিতে ক্লিক করলে এটি কপি হয়ে যাবে এবং সেটি বারবার না লিখে আমরা পেস্ট করতে পারি। পেস্ট করলে সেকেন্ড টাইম না টাইপ করে আমি পেস্ট করতে পারি। সাপোজ ধরুন এখান থেকে কপি করলাম, আমি হার্ড ডিস্কের পরে এই কম্পিউটার কথাটা লিখবো, তাহলে আমাকে পেস্ট হার্ড ডিস্কের কাছে কার্সার রাখতে হবে। কার্সার রাখার পর এখানে পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। সেকেন্ড টাইম আমাকে লেখার প্রয়োজন নেই। আর কাট কথার অর্থ হচ্ছে কপি শর্টকাট কি হচ্ছে Ctrl+C এবং কাট হচ্ছে কেটে নিয়ে অন্য জায়গায় লাগানো, এবং কাটের শর্টকাট কি হচ্ছে Ctrl+X। প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর কাটে ক্লিক করলেন, ওখানে কেটে গেল এবং যেখানে রাখতে চাইবেন সেখানে কার্সার আনার পর পেস্টে ক্লিক করতে হবে। পেস্টে ক্লিক করলে এটা চলে আসবে। বা আমরা শর্টকাট কি ইউজ করতে পারি, Ctrl+V মারলে পেস্ট হয়ে যাবে। কপি শর্টকাট কি Ctrl+C, কাটের Ctrl+X, আর পেস্টের হচ্ছে Ctrl+V। এরপর রয়েছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার কথার অর্থ হচ্ছে যে কোনো ফন্ট সাইজকে, এটা একটা ফন্ট সাইজ, এটা একটা ফন্ট সাইজ, ফন্ট স্টাইলকে আমরা অন্য কোনো টেক্সটে সেটা অ্যাপ্লাই করতে গেলে আমাকে ফরম্যাট প্রিন্টার ইউজ করতে হবে। ফরম্যাট প্রিন্টার অর্থাৎ এটা এই যে ফন্ট স্টাইলটা আছে আমি এটাকে এইখানে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে অ্যাপ্লাই করব, সেট করলাম, ফার্স্ট ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, এরপর যেটাতে অ্যাপ্লাই করব যেই টেক্সটার উপর সেই টেক্সটটাকে সিলেক্ট করে দিলে সেই ফন্ট স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আছে ফন্ট স্টাইল। এইখানে ফন্ট স্টাইল দেখতে পাবেন। যে ফন্ট স্টাইল, এখান থেকে আপনি ফন্ট স্টাইল ইউজ করতে পারেন। যেমন আমি এই টেক্সটটা হয়তো ফন্ট স্টাইলটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য ফার্স্ট আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে কোনো ফন্ট স্টাইল ইউজ করতে পারেন। যে ফন্ট স্টাইলটা ইউজ করবেন এখানে তার একটি টাইপ দেখাবে, কিরকম হবে সেরকম টাইপ এখানে লিখে দেওয়া আছে। সেরকম সেই ফন্টের উপর ক্লিক করলে সেই ফন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আছে ফন্টের শর্টকাট কি হচ্ছে Ctrl+C+F, Ctrl+C+F। এরপর আছে বোল্ড। বোল্ড কথার অর্থ হচ্ছে একটু টেক্সটকে মোটা করার জন্য বোল্ড ইউজ করা হয়। সাপোজ ধরুন এই হার্ড ডিস্ক কথাটাকে আমি একটু ডিপ করব, ডিপ করার জন্য এখান থেকে বোল্ড ইউজ করতে পারি। আর বোল্ডের শর্টকাট কি হচ্ছে Ctrl+B। এরপর আছে ইতালিক। Ctrl+I করলে ইতালিক হয়ে যাবে শর্টকাট কি, এবং ইতালিক হচ্ছে একটু কোনাকুনি করার জন্য টেক্সটকে ইতালিক ইউজ করা হয়। এরপর আন্ডারলাইন তো আমরা সবাই পরিচয় আছি। টেক্সটের হেডিং গুলো আমরা আন্ডারলাইন ইউজ করি, এখান থেকে আন্ডারলাইন ইউজ করতে পারি। এবং আন্ডারলাইনের বিভিন্ন রকম স্টাইল আছে বা ফরম্যাট আছে, এইখান থেকে আমি সেই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারি। এই ডান দিকে ছোট একটি যে ডট আছে, এই ডটটি ক্লিক করলে একটি পপআপ বক্স আসবে। এখান থেকে আমি আন্ডারলাইন ইউজ করতে পারি, যেটা পছন্দ আমি সেটা অ্যাপ্লাই করতে পারি। এবং আন্ডারলাইন যদি কালার করতে হয় তার জন্য করতে হবে ওর নিচেই, সবার নিচে আছে আন্ডারলাইন কালার। এখান থেকে যে কালার পছন্দ আপনার, লাল হলে লাল, সবুজ হলে সবুজ, যে কালার পছন্দ সেটি অ্যাপ্লাই করলেই, ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। এবং আন্ডারলাইন বাদ দেওয়ার জন্য আবার ওখানে আন্ডারলাইনের উপর একবার সেকেন্ড টাইম ক্লিক করলে আন্ডারলাইন বাদ হয়ে যাবে। এরপর আছে টেক্সট কাটার জন্য। অনেক সময় দেখবেন টেক্সট কাটা থাকে, কথাই বলছি, ধরুন রুপিস লেখা আছে এখানে RS 999,
এখানে 10% ডিসকাউন্ট, ডিসকাউন্ট, তাহলে হবে সেকেন্ড টাইম হবে এখানে 10% ডিসকাউন্ট দিলে 899 রুপিস, 899। তাহলে উপরের টেক্সটটা দেখবেন কাটা থাকে, এই 999টা অনেক সময় এরকম ভাবে কাটা থাকে, সেটা কাটার জন্য এটা ইউজ করা হয়। এরপরে আছে সাবস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে সুপার সাবস্ক্রিপ্ট। এটা করার জন্য প্রথমে সমস্ত ধরুন আমরা জলের সংকেত বা অক্সিজেনের সংকেত বা সালফিউরিক অ্যাসিডের সংকেত, সেই সংকেতগুলো লেখার জন্য বা ম্যাথমেটিক্সের কিছু সলভ করা মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার, সেগুলো করার জন্য আমরা এই দুটো ইউজ করি। কিরকম, সাপোজ ধরুন সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখবো, সেই সংকেতিক নেম লেখার জন্য H2SO4 H2 নিচে লেখা হয়, নিচে লেখার জন্য এইটাকে অন করতে হবে সাবস্ক্রিপ্ট 2। এবার এটাকে অফ করবেন, SO4 হয়তো নিচে লেখা হবে, নিচে লেখার জন্য এটা সালফিউরিক অ্যাসিড সংকেত। এরপর উপরে যদি করতে চাই কোনো কিছু টেক্সট, তাহলে সেটা সিলেক্ট করার পর আমরা উপরে করতে পারি, বা উপরে ক্লিক করার পরে কিছু টেক্সট লিখলে সেটা উপরে উঠে যাবে। এরপর যেটা আছে টেক্সট এফেক্ট বা টোপোগ্রাফি। টেক্সট এফেক্ট কিরকম, যে এই যে টেক্সটগুলো আছে আমরা এটাকে এফেক্ট করার জন্য এইখান থেকে এর এফেক্ট নিতে পারি। যে কোনো এফেক্ট করার জন্য এখান থেকে অনেকগুলো এফেক্ট আছে, যেই এফেক্টটা আমরা ইউজ করবেন সেই এফেক্টটা এখান থেকে ক্লিক করলে সেই এফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এই এফেক্টের কিছু আবার আউটলাইন আছে, আউটলাইন কালার আপনি চেঞ্জ করতে পারেন, যে কোনো শ্যাডো আছে, এখান থেকে শ্যাডো দিতে পারেন। দেখবেন এই নিচের দিকে শ্যাডো পড়ছে, নিচে শ্যাডো পড়েছে। তারপর আছে এখানে রিফ্লেকশন, প্রতিচ্ছবি, গ্লো, এখানে স্টাইল আছে বিভিন্ন রকম, এগুলো এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারেন। এরপর আছে টেক্সট হাইলাইট কালার, যেমন এটি আমি হলুদ কালার দেওয়ার ফলে এই টেক্সটটি ভালো দেখা যাচ্ছে না, তার জন্য আপনি হাইলাইট কালার ইউজ করতে পারেন। এখান থেকে অনেক রকম হাইলাইট কালারগুলো সাধারণত একটু ডিপি হয়, যে হাইলাইট কালারটা ইউজ করবেন এখান থেকে ইউজ করতে পারেন। এবং যদি হাইলাইট কালার বাদ দিতে হয় তার জন্য আমরা এখান থেকে নো কালার করলে বাদ হয়ে যাবে। এরপর আছে টেক্সট কালার, এখান থেকে টেক্সটের কালার বিভিন্ন রকম করতে পারেন। এরপর এইখানে আছে ফন্ট সাইজ, বাড়ানো হবে এবং কমানো হবে। ফন্ট সাইজ এখান থেকে বাড়াতে পারেন টেক্সট বড় করার জন্য, আবার এখান থেকে কমাতে পারেন। এবং এই যে বড় এ বা ছোট এ আছে এখান থেকেও ইনক্রিজ করতে পারেন, এখান থেকেও ডিক্রিজ করতে পারেন টেক্সটের সাইজ। যেমন এখান থেকে আপনি লাস্ট 72 পর্যন্ত করতে পারেন ফন্ট সাইজ। এরপর থেকে বাড়াতে হলে হয় আপনাকে এখান থেকে বাড়াতে হবে, বা এখানে আপনারা লিখে দিতে পারেন যে কত ফন্ট সাইজ চাইছেন, সেই ফন্ট সাইজটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যা কিছু হবে কিন্তু সবকিছু সিলেক্ট করার পরেই হবে। টেক্সট সিলেক্ট করার পরে করলে সেইটা অ্যাপ্লাই হবে, যেমন আমি সিলেক্ট করেছি এখানে। এরপর আছে দেখুন চেঞ্জ কেস কি, যেমন ধরুন এটি হার্ড ডিস্ক কথাটা লেখা আছে, এটা হচ্ছে আমরা ফার্স্ট অক্ষর বড় করা আছে আর সব ছোট করা আছে। আমি যদি এখন চাই সবগুলো বড় করতে, তাহলে আমাকে সবগুলো বড় করার জন্য আমাকে না কেটে, টেক্সটকে না কেটে এখান থেকে আমি আপার কেস করলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। আবার যদি চাই সবগুলো ছোট হাতের করতে, লোয়ার কেস করলে সবগুলো ছোট হাতের হবে। তবে প্রথম থেকে বলে দিই একে একে করে। সেন্টেন্স কেস হচ্ছে ফার্স্ট অক্ষর বড় হবে আর সব ছোট হবে। তারপর আছে লোয়ার কেস হচ্ছে সবগুলো ছোট হবে। আর তারপর আছে আপার কেস সবগুলো বড় হাতের হবে বা ক্যাপিটাল ওয়ার্ড হবে। আর তারপর আছে ক্যাপিটাল ইচ ওয়ার্ড হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট অক্ষর বড় হবে। যেমন হার্ড ডিস্কের এইচ বড়, হার্ডের এইচ বড় আর ডিস্কের ডি বড়, প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট অক্ষর বড়। আর ঠিক গুগল কেসটা ঠিক অপোজিটটা, ফার্স্ট অক্ষর ছোট আর সব বড়। এটা সাধারণত কাজে লাগে না, আর এইগুলো আমরা কাজে লাগাই।
এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। আমি যে টেক্সট কালার করেছি, শ্যাডো দিয়েছি বা আউটলাইন কালার করেছি, এগুলি সবগুলো বাদ দেওয়ার জন্য এখান থেকে ক্লিয়ার ফরম্যাট করতে পারি। ক্লিয়ার ফরম্যাট যেমন নর্মাল আমি ফার্স্ট টাইম লিখেছিলাম সেই রকম লেখা এখানে চলে আসবে। সেই হার্ড ডিস্ক লেখাটা যেমন নর্মাল ছিল ফার্স্টে সেরকম চলে আসছে। যদি এটাকেও করতে চাই, পরে যে কম্পিউটার কথাটাই আছে, এটাকে করতে চাই, এটাকে আমাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। সেট করার পর ক্লিয়ার ফরম্যাট ক্লিক করলে নর্মাল যেমন ছিল সেই এরকম লেখা চলে আসবে এখানে। এরপর এটা হচ্ছে নাম্বার বা বুলেটিং দেওয়া। বুলেটিং যে কোনো দেখি পয়েন্ট থাকে, আমরা পয়েন্ট দিই, যেমন 1 2 3 4 বা বুলেট ইউজ করি। সেই বুলেট ইউজ করার জন্য এইখান থেকে আমরা বুলেট ইউজ করতে পারি। তোমার এখান থেকে কিছু বুলেট আছে, এবং যদি না এগুলো পছন্দ হয় আপনারা চেঞ্জও করতে পারেন। সেগুলো কোথায় করবেন? এখন নিচের দিকে আছে ডিফাইন নিউ বুলেট। এইখানে দেখুন ডিফাইন নিউ বুলেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পিকচারে ক্লিক করবেন। এখান থেকে ওয়ার্ক অফলাইন, এখানে আমার নেই দেখছি, দেখবেন আমরা এখান থেকে পিকচার থেকে পেয়ে যাবেন, বা আমার এখন অফলাইন আছে বলে নিচ্ছে না, বা সিম্বল থেকেও পেয়ে যাবেন। এখান থেকে অনেক সিম্বল আছে, যে সিম্বলগুলো ইউজ করবেন সেখান থেকে সেটার উপরে ক্লিক করলেন। ওকে করবেন, আবার ওকে করবেন, সেই বুলেটটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আছে নাম্বারিং। নাম্বারিং দেওয়ার জন্য এখান থেকে নাম্বারিং, এগুলো দেখুন আমি যা কিছু করছি কিন্তু সবকিছু সিলেক্ট করার পরে। অতএব যা কিছু করবেন সবকিছু সিলেক্ট করার পরেই করবেন, না হলে কিন্তু অ্যাপ্লাই হবে না। এখান থেকে নাম্বারিং দিতে পারি। এরপর টেক্সট বড় হাতের টেক্সট সেন্টার বা রাইট সাইড করার জন্য এইটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট সাইড। টেক্সট লেফট বা রাইট বা সেন্টার করার জন্য এই তিনটি অপশন ইউজ করা হবে। এটা হচ্ছে টেক্সটার হচ্ছে লেফট, আর এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট। এরপরে যেটা আছে জাস্টিফাই। যেমন আমরা কোনো প্যারাগ্রাফ যদি লিখি, আমি একটা প্যারাগ্রাফ লিখে দেখাচ্ছি, আর এই ইন্ডি মানে কোড একটা লিখে দিচ্ছি, এন্টার করলে একটি প্যারাগ্রাফ চলে আসবে। এই প্যারাগ্রাফটা ধরুন বাম দিক দেখুন সব সমান আছে, আর ডান দিক দেখুন একটু এবড়ো খেবড়ো আছে। এই দুই ধার সমান করার জন্য, সমান্তরাল করার জন্য, তার জন্য এখান থেকে আমরা প্যারাগ্রাফ ইউজ করতে পারি, জাস্টিফাই ইউজ করতে পারি। এরপর আছে যেটা লাইনস এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এইখান থেকে লাইন বা প্যারাগ্রাফ স্পেসটা বাড়ানোর জন্য দেখুন কতটা করে বাড়ানো হয়েছে, আবার কমানোর জন্য এখান থেকে কমাতে পারি। এবং এরপরেও কিছু আছে যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং অপশন, এখান থেকে আফটার 8 পিটি আছে, এটাকে কমিয়ে সব থেকে 0 করে দিলে সব থেকে কম হবে। এরপর যেটি আছে এটা হচ্ছে বাম দিকে যাবে, এটা হচ্ছে ডান দিকে যাবে। যেমন আমরা এখান থেকে যে মাঝখানে করতে, দেখুন এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে। দুই ধার সমান্তরাল ভাবে নিয়ে যাওয়ার জন্য, বাম দিকটা সমান্তরাল ভাবে ডান দিকে নেওয়ার জন্য এইটা ইউজ করে। এটা হচ্ছে ইনক্রিজ ইনডেট, আর এটা হচ্ছে ডিক্রিজ ইনডেট। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার জন্য নিচেরটায় ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন। এখান থেকে যেমন হাইলাইট কালার ছিল, এটা হাইলাইট কালার যেটুকু সেট করা হবে সেইটুকু, আর এটার ক্ষেত্রে গোটাটাই কালার হবে। এরপর পেয়ে যাবেন অল বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। লেফট বর্ডার হচ্ছে বাম দিকে বর্ডার হবে, আর রাইট বর্ডার হচ্ছে ডান দিকে বর্ডার হবে, আর বটম নিচের দিকে, আর টপ উপর দিকে, বা অল বর্ডার করলে গোটাটাই বর্ডার হবে। বর্ডার আউট করার জন্য আবার এখান থেকে আপনি নো বর্ডার করলে বর্ডার আউট হয়ে যাবে। এরপর আছে ফাইন্ড। এবার আমরা ফাইন্ড দেখবো। ফাইন্ড কি? কোনো টেক্সটকে যদি খুঁজতে হয় বা কোনো নাম বা কোনো একটা ডকুমেন্টের মধ্যে যে কোনো আপনি একটা নাম খুঁজবেন, সেইটা খোঁজার জন্য আমরা ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডের শর্টকাট কি? কন্ট্রোল এফ মারলেও আপনি ফাইন্ড পেয়ে যাবেন। ফাইন্ডে ক্লিক করার পর এখান থেকে যেই ওয়ার্ডটা খুঁজবেন, আমি সাপোজ ধরুন হোম খুঁজবো, HOME হোম, আমার লেখা নেই তার জন্য এখানে দেখিয়ে দিচ্ছে নো ম্যাচ। এখানে দেখুন নো ম্যাচ। আর
যদি সেটা থাকতো তাহলে আমার এখানে দেখিয়ে দিত। আমি একটা অন্য কিছু খুঁজছি, কভার কথাটা, কভার, COVER, কভার। দেখুন দুটো জায়গায় কভার লেখা আছে, এই যে কভার, এখানে একটা কভার। এই জন্য আবার এখানে দেখিয়ে দিচ্ছে টু ম্যাচ, মানে দুটো ম্যাচ করেছে। এটা হচ্ছে ফাইন্ড। এবার হচ্ছে রিপ্লেস। রিপ্লেস কি? কারো পরিবর্তন করে কিছু লিখতে চাইছি, সেখানে লিখব। সাপোজ কথাই বলছি, এই দুটো কভার আমি তুলে দিয়ে আমি হয়তো এখানে লিখবো হোম লিখবো। তাহলে আমাকে করতে হবে কি, এখানে রিপ্লেসে ক্লিক করলেন, রিপ্লেসে ক্লিক করলে এখানে একটা পপ আপ বক্স আসবে। ফাইন্ড হোয়াটে লিখতে হবে, যেটা পেজের মধ্যে আমার আছে, পেজের মধ্যে আমার কভার কথাটা লেখা আছে, কভার লিখবো। এবং রিপ্লেসে লিখতে চাইছি হোম, তাহলে আমি হোম লিখবো, হোম। এবার এখানে যদি রিপ্লেস অল করে দিই, যে জায়গায় দুটো জায়গায় আমার কভার কথা আছে সেই দুটো জায়গায় হোম হয়ে গেল। দেখুন আমার এখানে কভার ছিল, এখানে হোম হয়ে গেছে, এবং এখানেও কভার ছিল, এখানেও হোম হয়ে গেছে। ওকে, ক্লোজ করলাম। এরপর আছে সিলেক্ট। সিলেক্ট কি? আমরা সিলেক্ট করি কি এইরকম ভাবে সিলেক্ট করি, যদি অনেকগুলো পেজ থাকে সিলেক্ট করতে অনেক টাইম চলে যায়, তার জন্য আমরা সিলেক্ট অলে গিয়ে সিলেক্ট অলে ক্লিক করলে আমরা গোটাটা সিলেক্ট অ্যাট এ টাইম, সেকেন্ডের মধ্যে গোটাটা সিলেক্ট করতে পারি। এবং সেটা ডিলিট করার জন্য ডিলিট প্রেস করব। বন্ধুরা, এই ছিল মাইক্রোসফট ওয়ার্ড হোম মেনুবারের গুরুত্বপূর্ণ অপশনগুলি সম্পূর্ণ পরিচয়। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি তাড়াতাড়ি দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।